সৌদি শাসন ব্যবস্থা একটা একটা ডিক্টেটরি, এক নায়কতন্ত্র, বাদশাহ যা বলে তাই মানতেই হবে। অথচ নবীজি হুজুরে পাক ইসলামে তার রাজত্ব, মদিনা নামক রাজত্ব, প্রত্যেকটা মানুষের সমান অধিকার দিয়ে দিয়েছেন রাষ্ট্রের কাছে। কিন্তু বর্তমান সেই জায়গায় রাজত্ব করতেছে ডিক্টেটর, এক নায়কতন্ত্র চলতেছে সৌদির বাদশাহ। এখানে কোনো মানুষে কোনো কথা কর নাই, বাদশাহ যাই বলে তাই মানিয়ে নিতে। এটা হলো জুলমের রাজত্ব। আজকে সৌদির বাদশাহ যদি কাবা শরীফের খাসাত নাউজুবিল্লাহ কয়টা সিনেমা হল বানায়, সৌদির তাগড়া মানুষের দিকে জানি, ইতিহাস জানি, বানায়। কোন মুমিন মুসলমানের যদি সৌদির রাস্তাত বারইয়া হই না আল্লাহর গড়ের খান্দাত তুমি ইটা খরচ বা এটা তো ঠিক হয়েছে না, বাদশাহ ইটা করা ঠিক হয়েছে না, বাস্তবিক তো ঠিক নাই। পাক জমিন কাবায়তুল্লাহর কাছে সিনেমা হল বানাইছে, এগুলো তো বিলকুল কবিরা গুনার কাম করছে। কিন্তু এই কথা আপনি খোয়ার পরে বাদশার খানো যাইব, যাওয়ার পরে আপনি হয়তো কাতল হইবা, নাই গুম হয়ে যাবা, হয়তো আপনার লুকানি হয়ে যাব, জিন্দগির লাগে আর কেউ হয়তো নাই নাই আপনার হত্যা করে দিব। এই ধরনের জালিমেরা। তবে এরা এটা জানিয়ে রাখা উচিত, দুনিয়ার বুকে যারা ক্ষমতা পাইয়া মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানবতার উপরে হস্তক্ষেপ করে, এই সমস্ত নতিজা অত্যন্ত ভয়াবহ। আল্লাহর একটা নাম হইল রহমান রহিম, দয়ালু দয়াবান আল্লাহ। আর বিলকুল উল্টা একটা নাম আছে কাহ্হার, কোন দয়া নাই, কোন মায়া নাই, কোন ছাড় নাই। আল্লাহর আর সিফতি নাম হইল কাহ্হার। কিয়ামতের দিন এই ধরনের জালিম প্রশাসক যারা মানুষের উপরে নির্যাতন চালায়, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন আল্লাহ এরা ডাকিবা এই নাম দিয়া, আল্লাহ ডাকিবা লিল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম, হে জালিম বাদশাহগণ যারা ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করছো, তোমরা কই তোমরা বাদশাহী কই জবাব দেওয়ার কেউ থাকতো নাই, আল্লাহ নিজে জবাব দিবা। জানিয়ে রাখো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ এই ধরনের জালিমরে সামান্যতম ছাড় দেওরা নয়, কঠোর শাস্তি দেওরা যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী। এত আমি দয়াল নবীর উম্মত, আমার মনে রাখতে হইব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রহমান রহিম আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সৃষ্ট জগতের লাগিয়া রহমত। এতএব আমিও মানুষের উপরে দয়া করতাম, জুলুম করতাম না। মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিল মুসলমান জাতি। এবং মুসলমানরা আজ থেকে 1300-1500 বছর আগে দুনিয়ার প্রায় অর্ধেক দুনিয়ার মতো মুসলমানরা শাসন করছে। এর পিছনে কারণ তখনকার মুসলমানরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী ছিল। আর আজকে আমরা নিগৃহীত, লাঞ্ছিত, নির্যাতনের শিকার হইয়ার এর পিছনে কারণ হইল। এবং মানুষ হিসাবেও আমরা দুনিয়ার মাঝে সবচেয়ে খারাপ মানুষের পর্যায়ে হিসাব করার পিছনে একমাত্র কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে আমরা পড়ে গেছি। এর লাগে মুখ সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকারের মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। যেহেতু আমার নবীজি কোনো দিনও কোনো মানুষের মুখ দিয়ে আঘাত দিছেন না, এতএব সেই নবীজির উম্মত হিসাবে আমিও শপথ নিতাম হইব কোনোদিন যেন আমার মুখ দিয়া কোনো মানুষের আঘাত না দেই, হাত দিয়া মানুষের কষ্ট দেওয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জেহাদও অন্য ব্যাপার। কোনো দিনও কোন ধরনের কোন শ্রেণীর মানুষের তাইন হাত দিয়ে আঘাত দিচ্ছেন না। হাত দিয়ে আঘাত দেওয়া দুই ধরনের আছে। একটা ব্যক্তিগত মাসুলম্যান অনেক আছে, মাস্তান হই আমরা মানুষের উপরে, মানুষের টর্চারিং করে। আর একটা আছে সমষ্টিগত আঘাত মানুষের দেওয়া, অর্থাৎ শক্তি সঞ্চয় করিয়া মানুষের উপরে আক্রমণ করা, মানুষের উপরে নির্যাতন করা। এটা করছে আগে অনেক বড় বড় জমিদাররা করছে, বর্তমানে বিশ্বে বিভিন্ন দেশে প্রশাসকরাও করতেছে। এটারে হয় জুলুম, মানুষের উপরে নির্যাতন। তো মানুষের উপরে নির্যাতন আমরা দেশেও যখন জানি, বহুত জমিদার হলে মানুষের উপরে নির্যাতন করছে। জুতা ফাও দিয়ে তার বাড়ির উপরে দিয়ে গেছে কি বেয়াদব হইয়া ধরিয়া আনিয়া তারে মারতে মারতে মারি ফেলাই দিছেন। ছাতি মাথার দিয়ে গেছে কি তারে আনিয়া তক্তা এখন উপরে এখন নিচে দিয়া মারতে মারতে তার গান শেষ করে ফেলাই দিছেন, না আতুর করিয়া বিদায় করে দিছেন। কিতা বেয়াদবি করে লিছে, আমি জমিদার আমার বাড়ির উপরে দিয়া জুতা ফাও দিয়ে গেছে কি। এই ধরনের জুলুমও করছেন। এই ধরনের জুলুম যারা মানুষের উপরে করছে শক্তি পাইয়া, এরা বাড়িঘরও নিফাত হয়েছে, ধ্বংস হয়ে গেছে, বংশ ধ্বংস হয়ে গেছে। এমনকি অনেক বাড়ি আছে যেটা বাড়ি তোর মাটি পর্যন্ত গাছ হয় না, কারণ এই জুলুমের শিকার যখন মানুষ হয়েছে।
হে যদি হিন্দু হইয়া তাকে ঈশ্বর হইয়া যখন চোখের পানি ছাড়িয়েছে আল্লাহর আরশ পর্যন্ত তারই ফরিয়াদ গিয়া ফসি গেছে, এবং মুসলমান হইয়া তাকে যদি ইয়া আল্লাহ হইয়া যখন ফরিয়াদ করছে তার চোখের পানি জড়িয়া পড়ছে আল্লাহর আরশ পর্যন্ত লাগিয়েছে, তার দুনিয়া আখিরাত সব জমিদারের সব সবাই ফরিয়া দিয়েছে। জুলুম করতাম না, মানুষের উপরে দয়া করতাম। ইরহামু, শুধু মানুষ না, ইরহামু মানফিল্লার তো ইয়ারহামুকাল্লাহ, শুধু মানুষ নয়, সৃষ্ট জগতে যা কিছু আছে সব তার উপরে আমরা দয়া করতাম। কারণ আমরা ব্যতীত, মানুষ ব্যতীত আল্লাহ দুনিয়াত যা কিছু বানাইছেন সব কিছু মানুষের লাগিয়া, মানুষের ফায়দার লাগিয়া, মানুষের শিক্ষা গ্রহণ করার লাগিয়া, মানুষের তরে সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ। এতএব আমার দায়িত্ব শুধু মানুষ না, সৃষ্ট জগতে যা কিছু আছে সব তার উপরে আমি দয়া করতাম। ফায়দার ব্যাপার যেমন ধরেন বিষাক্ত সাপ আছে আমরা মারি, হ্যাঁ এটা মুজি, আমরা মারতে চাই, আমরা মারি, কিন্তু এই বিষাক্ত সাপর বিষ দিয়া ও মানুষ জাতর লাগিয়ে ও মেডিকেল সায়েন্স মোতাবেক অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান অনেক ঔষধ বানানি। সাপটাও আল্লাহ আমরা ফায়দার লাগি বানাইছে, সবটা আমরা ফায়দার লাগে। আমি মাঝে মধ্যে একটা মিশাল দেই হিকবার লাগি, বারানি ফাঁকে চিনি কাঠ টুকরো হয়, ওটা যখন জানি সব সময় আস্তা বছর খালি বিভিন্ন গাছ সেদা করে, গাত করে, এত বাচ্চা করে একটা মাত্র গাত, ডিম পাড়ে একটা মাত্র গাত, এত গাত করে খিতার লাগে। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করিয়া ওটা আন্দাজ করছি যে এইটারে আল্লাহ অর্ডার দিয়ে দিচ্ছেন যে হে বারানি অথবা কাঠ টুকরো, তোমার দায়িত্ব হইল, আমি আরো বহুত ফাঁকি বানাইছি, ওরকম গাত বাসা করে ডিম পাড়ে, কিন্তু নিজে গাত করতে পারে না, লাকড়ি কাটতে পারে না, খাটিয়া গাত করতে পারে না। তোমার দায়িত্ব হইল যে সমস্ত ফাঁকিয়ে আমার গাত বাসা করে, নিজে গাত করতে পারে না, নিজের বাসা বানাইতে পারে না, তুমি তারার বাসা বানাইয়া দেও, ও দায়িত্ব মনে হয় তারে দিয়া দিচ্ছেন। এর লাগে আস্তা বছর গাত করতে থাকে, আর ওটা গাত তার খোরা গাত অন্যান্য ফাঁকি হলে ডিম পাড়ে, বাচ্চা দে, তারার বাসা বানাইয়া দে। এর থেকে আল্লাহ আমরা শিখাইয়া দিতরা, সম্ভবত আল্লাহ আমরা ওখানেও শিক্ষা দিতরা যে হে মানব জাতি, তোমরার মধ্যে যারা অসহায় আছে, যারা সামর্থ্য নাই নিজের ঘর বানাইবার, তোমরা এই ফাঁকিরে দেখিয়া তার থেকে শিখো এবং গরিব মানুষের ঘর বানাইয়া দেবো। আল্লাহ ওটা শিখাইয়া দেবে। অনেক জিনিস এটা নিয়ে, সৃষ্টি নিয়ে চিন্তা করলে অনেক কিছু বোঝার আছে। দেখো আমরা টেঙ্গা খাই, আমরা মিঠা খাই, আল্লাহ আমরা এত মায়া করেন, এই টেঙ্গা খাই, মিঠা খাই, এটাও আল্লাহ জানেন। আপনার ঘরের সামনে দুইটা গাছ রয়েছেন, একটা কমলার গাছ রয়েছেন, একটা আমলার গাছ রয়েছেন, দুইও গাছরে আল্লাহ অর্ডার দিয়ে দিচ্ছেন হে কমলার গাছ আমার বন্ধায় মিঠা খায়, তুমি এই মাটির রস নিয়ে তার লাগে মিঠা ফল বানাইয়া দেও। আমলার গাছরে অর্ডার দিয়েছেন আমার বন্ধায় টেঙ্গা খায়, তুমি একই মাটির ফল নিয়ে আমার বন্ধার লাগে টেঙ্গা ফল বানাইয়া দেও। এভাবে হয়েছে। আবার কোন কোন জমিদাররা প্রচারে নিজের সন্তানের মতো মনে করছে, তারা সুবিধা অসুবিধা দেখছে, তারা নিজের বাচ্চার মতো মনে করছে, এরার বিপদ আপদ সবকিছু কাটিয়ে নিছেন। এরার বাড়িঘর দেখলে দেখবা সেই মানুষগুলার দুয়ার বরকতে টান টান বাড়িঘরও উজালো হইছে, বংশ উজালো হইছে, আল্লাহ তান্ডে আরো বহুত উপরে দিয়ে তুলছে। এত এর জুলমের রাজত্ব দুনিয়ার টিকে না, জুলুম মানুষের উপরে করিয়া নিজে ধ্বংস হইতে। জুলমের রাজত্ব আছে দুনিয়া। আমার নবীজি সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন, দয়াল নবী, নবী দুনিয়ার আখিরাতের রাজা ছিল, বাদশাহ ছিল, তাইনো রাজ্য শাসন করছেন। মদিনা শরীফ, মদিনা নামক রাষ্ট্র, এই মদিনা নামক রাষ্ট্রর তিন জাত মানুষ ছিল। ইহুদি মানুষ ছিল, পৌত্তলিক মানুষ ছিল, মুসলমান মানুষ ছিল। দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান রচনা করতে গিয়া এই সবর লগে পরামর্শ করিয়া যে কয়টা ধারা লেখছিল, এর মাঝে গুরুত্বপূর্ণ ধারা হইল, সংবিধানের ধারার মধ্যে একটা ধারা ছিল যে আমার এই রাজত্ব যারা বাস করে, অর্থাৎ ইহুদি এবং মুসলমান এবং পৌত্তলিক তিন ধরনের মানুষের সমান অধিকার থাকবো রাষ্ট্রের কাছে, কাউরেও কোনো অধিকার থেকে বঞ্চিত করা হইত না। দয়াল নবীর সংবিধানের ধারা। এবং ধর্ম সম্পর্কে আছিল যে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আজকে কি এইসব আছে? নাই। সেই দেশ আরব দেশ, আরব নাই এখন, মিডল ইস্টের এর আরব দেশের নাম বদলে গেছে। মুরব্বী হলে জানেন এটা আরব, জাজিরাতুল আরব এবং আল্লাহর আরব, রসুলের আরব, এটা রয়েছে না। সৌদি বাদশাহ হলে এটারে তুরস্ক থেকে দখল করার পরে তারার নামে দেশের নাম বানাইছে সৌদি আরব। এটা তারা আল্লাহর আরব রাখতেও রাজি নাই, রসুলের আরবও রাখতে রাজি নাই। এটা তারার আরব, সৌদি আরব, এবং সৌদি প্রশাসন যেটা
সৌদি শাসন ব্যবস্থা একটা ডিক্টেটরি একনায়কতন্ত্র, বাদশাহ যা বলে তাই মানতেই হবে। অথচ নবীজি হুজুরে পাক ইসলামে তার রাজত্ব, মদিনা নামক রাজত্ব প্রত্যেকটা মানুষের সমান অধিকার দিয়ে দিয়েছেন রাষ্ট্রের কাছে, কিন্তু বর্তমান সেই জায়গায় রাজত্ব করতেছে ডিক্টেটর, একনায়কতন্ত্র চলতেছে সৌদির বাদশাহ। এখানে কোনো মানুষে কোনো কথা কর নাই, বাদশাহ যাই বলে তাই মানিয়ে নিতে। এটা হলো জুলমের রাজত্ব। আজকে সৌদির বাদশাহ যদি কাবা শরীফের খাসাত নাউজুবিল্লাহ কয়টা সিনেমা হল বানায়, সৌদির তাগড়া মানুষের দিকে জানি, ইতিহাস জানি, বানায়। কোন মুমিন মুসলমানের যদি সৌদির রাস্তাত বারইয়া হয়, আল্লাহর গড়ের খান্দাত তুমি ইটা খরচ বা এটা তো ঠিক হয়েছে না, বাদশাহ ইটা করা ঠিক হয়েছে না, বাস্তবিক তো ঠিক নাই। পাক জমিন বাইতুল্লাহর কাছে সিনেমা হল বানাইছে, এগুলো তো বিলকুল কবিরা গুনার কাম করছে। কিন্তু এই কথা আপনি খোয়ার পরে বাদশার খানো যাইব, যাওয়ার পরে আপনি হয়তো কাতল হইবা, নাই গুম হয়ে যাবা, হয়তো আপনার লুকানি হয়ে যাব, জিন্দগির লেগে আর কেউ হয়তো নাই নাই আপনার হত্যা করে দিব। এই ধরনের জালিমেরা, জুলমের বাদশাহী। তবে এরা এটা জানিয়ে রাখা উচিত, দুনিয়ার বুকে যারা ক্ষমতা পাইয়া মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানবতার উপরে হস্তক্ষেপ করে, এই সমস্ত নতিজা অত্যন্ত ভয়াবহ। আল্লাহর একটা নাম হইল রহমান রহিম, দয়ালু দয়াবান আল্লাহ। আর বিলকুল এর উল্টা একটা নাম আছে কাহার, কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো ছাড় নাই। আল্লাহর আর সিফতি নাম হইল কাহার। কিয়ামতের দিন এই ধরনের জালিম প্রশাসক যারা মানুষের উপরে নির্যাতন চালায়, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন আল্লাহ এরারে ডাকিবা এই নাম দিয়া, আল্লাহ ডাকিবা লিল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম, হে জালিম বাদশাহগণ যারা ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করছো, তোমরা কই, তোমরা বাদশাহী কই, জবাব দেওয়ার কেউ থাকতো নাই, আল্লাহ নিজে জবাব দিবা। জানিয়ে রাখো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ এই ধরনের জালিমরে সামান্যতম ছাড় দেওয়া নয়, কঠোর শাস্তি দেওয়া যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী। এত আমি দয়াল নবীর উম্মত, আমার মনে রাখতে হইব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রহমান রহিম আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সৃষ্ট জগতের লাগিয়া রহমত। এত আমিও মানুষের উপরে দয়া করতাম, জুলুম করতাম না।